এটি হলো আমাদের পৃথিবী, আমাদের ঘর। কিন্তু পৃথিবীর দৃশ্যটি বর্তমান সময়ের নয়। এটি হলো আজ থেকে প্রায় 335 মিলিয়ন বছর আগের দৃশ্য। 335 মিলিয়ন বছর আগে আমাদের পৃথিবীর চেহারা ছিল ঠিক এমনই, যেখানে প্যানজিয়া নামের একটিমাত্র সুপার কন্টিনেন্ট বিদ্যমান ছিল। এই সুপার কন্টিনেন্টটি বড় বড় অংশে ভেঙে ধীরে ধীরে মুভ করতে শুরু করে। এর ফলে অস্ট্রেলিয়া একদিকে সরে যায় এবং নর্থ আমেরিকা ও সাউথ আমেরিকা অন্যদিকে চলে যায়। সময়ের সাথে সাথে আফ্রিকা, রাশিয়া এবং ইউরোপ নতুন করে গঠন হতে থাকে এবং শেষ পর্যন্ত আমাদের এই গ্রহটি 335 মিলিয়ন বছর পর আজকের মতো রূপ নেয়। আপনাদের জানিয়ে রাখি, কন্টিনেন্টগুলোর এই মুভমেন্ট এখনো থেমে যায়নি। কন্টিনেন্টগুলো এখনো মুভ করছে এবং পৃথিবীর জিওগ্রাফি এখনো পরিবর্তন হচ্ছে। কিন্তু কন্টিনেন্টগুলোর এই মুভমেন্ট এতটাই ধীর যে আমরা আমাদের পুরো জীবনকালেও কন্টিনেন্টগুলোর সামান্য পরিবর্তন পর্যন্ত অনুভব করতে পারি না। তবে বিজ্ঞানীদের মতে কন্টিনেন্টগুলোর এই মুভমেন্টের কারণে ভবিষ্যতে কিছু কন্টিনেন্ট একে অপরের সাথে ধাক্কা খাবে এবং কিছু আবার ভেঙে আলাদা হয়ে যাবে। কিন্তু এই বিশাল পরিবর্তন ঘটতে প্রায় 100 মিলিয়ন বছর সময় লাগবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক আগামী 100 মিলিয়ন বছরে পৃথিবীতে কি কি ঘটতে চলেছে। 100 মিলিয়ন বছরের সময়কাল খুবই দীর্ঘ, তাই আমরা এটিকে একটি ছোট ভিডিওতে ফাস্ট ফরওয়ার্ড করে দেখব। এখন থেকে মাত্র 100 বছর পর তখন মানুষ এতটাই বেশি দূষণ বাড়াবে যে পৃথিবীর অ্যাটমসফিয়ার অত্যন্ত গরম হয়ে উঠবে। অ্যাটমসফিয়ারের এই পরিবর্তনের কারণে সমুদ্রের স্তর প্রায় 4 ফুট উপরে উঠে যাবে। এখন থেকে 200 বছর পর তখন পৃথিবীতে মানুষের পপুলেশন বেড়ে প্রায় 19 বিলিয়ন হয়ে যাবে। পৃথিবীর ক্লাইমেট তখন আরো বেশি গরম হয়ে উঠবে। যদিও তখনকার সময়ের মধ্যে মানুষের টেকনোলজি অনেক উন্নত থাকবে, তবুও মানুষ পৃথিবীর ন্যাচারাল রিসোর্স প্রায় সম্পূর্ণরূপে শেষ করে ফেলবে। ফসিল ফুয়েল যেমন তেল ও গ্যাস অনেক আগে নিঃশেষ হয়ে যাবে। ভয়েজার 1 স্পেস প্রোব সৌরজগতের শেষ প্রান্তে পৌঁছে যাবে এবং সৌরজগতের অ্যাস্টেরয়েড ক্লাউডে প্রবেশ করবে। এখন থেকে 1000 বছর পর তখন মানুষ টেকনোলজির সাহায্যে পলিউশন দূর করার নতুন নতুন উপায় আবিষ্কার করবে এবং বাড়তে থাকা জ্বালানির চাহিদা ও টেকনোলজির মাধ্যমে অনেকটাই কমে যাবে। তখন মানুষ বেশ ভালোভাবেই টিকে থাকবে। তখন মানুষের বেশিরভাগ কাজই রোবটস করবে। সমুদ্রের স্তর আরো 10 ফুট বেড়ে যাবে, যার ফলে পৃথিবীর বেশিরভাগ আইসল্যান্ড পানির নিচে তলিয়ে যাবে। ডেনমার্ক, নেদারল্যান্ডস, ইস্টার্ন ইংল্যান্ড, থাইল্যান্ড এবং ভিয়েতনামের মতো দেশগুলো তখন ডুবে যাওয়ার একেবারে দ্বারপ্রান্তে থাকবে। চলুন আরো একটি ফাস্ট ফরওয়ার্ড দেখি। এখন থেকে 15,000 বছর পর আমাদের গ্রহের টিল্ট পরিবর্তন হয়ে যাবে। সাহারা ডেজার্ট তখন সবুজে ভরে উঠবে। পৃথিবীর পরিস্থিতি পুরোপুরি বদলে যাবে। বছরের পর বছর ধরে হওয়া বৃষ্টির কারণে সাহারা মরুভূমি এখন একটি ঘন জঙ্গলে পরিণত হবে। এখন থেকে 30,000 বছর পর ভয়েজার 1 স্পেসক্রাফট অ্যাস্টেরয়েড ক্লাউডের বাইরে চলে যাবে এবং বাইরের মহাকাশের গভীর অন্ধকারে এগিয়ে যাবে। এখন থেকে 50,000 বছর পর পৃথিবীর ক্লাইমেট তখন অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। পৃথিবীর তাপমাত্রা তখন কমতে শুরু করবে এবং পৃথিবী ধীরে ধীরে একটি নতুন আইস এজের দিকে এগিয়ে যাবে। 1974 সালে এলিয়েনের সন্ধানে যে মেসেজটি পাঠানো হয়েছিল, অবশেষে সেই মেসেজটি তার ডেস্টিনেশনে পৌঁছে যাবে। যদি সেখানে তখন কেউ থেকে থাকে যারা এই মেসেজটি রিসিভ করতে সক্ষম, তাহলে তারা আমাদের সভ্যতা সম্পর্কে জানতে পারবে। এখন থেকে 1 লক্ষ বছর পর আমাদের গ্যালাক্সির একটি বিশাল তারা ক্যানিস মেজরিসে একটি বিশাল সুপারনোভা এক্সপ্লোরেশন ঘটবে, যা পৃথিবী থেকে দিনের বেলাতেও খুব সহজেই দেখা যাবে। এই সুপারনোভার কারণে পৃথিবীর রাতগুলো অত্যন্ত উজ্জ্বল হয়ে উঠবে। পৃথিবীতে সুপার ভলকানো এরাপ্ট হতে শুরু করবে, যার ফলে চারদিকে ছাই ও লাভা ছড়িয়ে যাবে। এর ফলে ছায়ের কালো মেঘে আকাশের বেশিরভাগ অংশ ঢেকে যাবে এবং সূর্যের রশ্মি পৃথিবীতে পৌঁছাতে পারবে না, যার কারণে পৃথিবীর তাপমাত্রা আরো কমে যাবে। তারাগুলো ভিন্ন ভিন্ন ডিরেকশনে মুভ করবে। এর ফলে নক্ষত্রমণ্ডলের শেপ বদলাতে শুরু করবে। কয়েক বছরের মধ্যে এগুলো নতুন কনস্টেলেশনে পরিণত হয়ে যাবে। এখন থেকে 2,50,000 বছর পর তখন সমুদ্রের গভীরে হাজার হাজার বছর ধরে চলা ভলকানিক এরাপশনের ফলে নতুন নতুন আইসল্যান্ড গঠিত হতে শুরু করবে। এখন থেকে 3 লক্ষ বছর পর তখন ট্রিপল স্টার সিস্টেম WR104 বিস্ফোরণের একেবারে দ্বারপ্রান্তে থাকবে। যদি এতে এক্সপ্লোরেশন ঘটে, তাহলে এর থেকে নির্গত রেডিয়েশন পৃথিবীর ব্যাপক ক্ষতি করতে পারে। ভয়েজার 1 তখন রাতের আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা সিরিয়াসের কাছে পৌঁছে যাবে, যা পৃথিবী থেকে 8.6 আলোকবর্ষ দূরে অবস্থিত। এখন থেকে 1 মিলিয়ন বছর পর তখন রোগ স্টার গ্লিসে 710 মহাকাশে ঘুরে বেড়াতে বেড়াতে আমাদের সোলার সিস্টেমের খুব কাছাকাছি চলে আসবে। এই তারা তার গ্র্যাভিটির কারণে আমাদের সৌরজগতের ওল্ড ক্লাউডে থাকা অ্যাস্টেরয়েডসকে ভীষণভাবে প্রভাবিত করবে, যার ফলে পৃথিবীতে অ্যাস্টেরয়েডস এবং কমেটসের বৃষ্টি হতে শুরু করবে এবং পৃথিবীতে বিশাল বিশাল সুনামি ও ভূমিকম্প হতে শুরু করবে। এখন থেকে 10 মিলিয়ন বছর পর পৃথিবীর জিওগ্রাফি তখন সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যাবে। আফ্রিকা তখন 2টি নতুন সি গ্লাব দ্বারা পরিবেষ্টিত হবে। এখন থেকে 50 মিলিয়ন বছর পর আফ্রিকা ইউরেশিয়ার সাথে ধাক্কা খেয়ে যুক্ত হয়ে যাবে। মেডিটেরিয়ান সি তখন পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে। মাউন্ট এভারেস্টের উচ্চতা আরো বেড়ে যাবে। অস্ট্রেলিয়া ক্রমাগত উত্তরে মুভ করবে। মঙ্গলের চাঁদে প্রবেশ ধীরে ধীরে মঙ্গলের দিকে পড়তে পড়তে মঙ্গলের লেয়ার অরবিটে পৌঁছে যাবে এবং খুব তাড়াতাড়ি মঙ্গল গ্রহের সাথে ধাক্কা খাবে। এখন থেকে 60 মিলিয়ন বছর পর কানাডিয়ান মাউন্টেন রেঞ্জেস পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। সেখানে
তখন কেবল একটি বিশাল প্লেন এরিয়া বিদ্যমান থাকবে। এখন থেকে 100 মিলিয়ন বছর পর পৃথিবীর জিওগ্রাফি সম্পূর্ণভাবে এক নতুন রূপ ধারণ করবে। আফ্রিকা অনেক আগেই ইউরেশিয়ার সাথে মার্জ হয়ে যাবে। পৃথিবীর সব ছড়িয়ে ছিটিয়ে থাকা কন্টিনেন্টস আবার একে অপরের সাথে যুক্ত হয়ে যাবে। পৃথিবীতে এ পর্যন্ত যত সভ্যতা রাজত্ব করেছে তাদের সমস্ত ট্রেস তখন পৃথিবীর গভীরে চাপা পড়ে যাবে। পৃথিবী তখন এক সম্পূর্ণ নতুন রূপ ধারণ করবে। তখন পৃথিবীতে কেবল একটি মাত্র সুপার কন্টিনেন্টস বিদ্যমান থাকবে, যার নাম প্যানজিয়া প্রক্সিমা। বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং এই ধরনের আরো ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার করা প্রতিটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ দেয়। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।